মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নুরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আর্টিসান আউটফিটার্স লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী আহমেদ রাসেল। মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বেগম জাহানারা প্রি কেডেন্ট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ও মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জহিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম মোল্লা, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অতীশ দীপঙ্কর ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ জামাল হোসেন, জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আক্তার হোসেন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আমি এই মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের আয়োজিত এই বৃত্তি পরীক্ষার এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অত্যন্ত চমৎকারভাবে তারা আয়োজন করেছেন। আমি এই জন্যই অভিভাবকরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে এই কেজি স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা বৃত্তি পেয়েছেন এরা সরকারিভাবেও বৃত্তি পাবে এবং আগামী 14 তারিখে রেজাল্ট আউট হবে। যার জন্যই তারা ডবল সুযোগ পাচ্ছে, যেটা সরকারি স্কুলের ছেলেমেয়েরা পাচ্ছে না। তা একটা চমৎকার আয়োজন। আমি মনে করি এই ধারা অব্যাহত থাকলে আমাদের ছাত্রছাত্রীরা আরো বেশি উপকৃত হবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো কাজে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও মুন্সিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আজকে এই আয়োজন শিক্ষার্থীদের জন্য অনেক বড় উৎসাহের, অনেক বড় একটা প্রাপ্তি। বৃত্তি হচ্ছে একজন শিক্ষার্থীর শিক্ষার যাচাই। এখানে যারা বৃত্তি পেয়েছে অবশ্যই তারা অনেক খুশি, তার অভিভাবকরা অনেক খুশি। যারা পায় নাই তাদের মন খারাপ করার কিছু নাই। তারা অংশগ্রহণ করেছে, আগামীতে তারা হয়তো এর চেয়ে আরো ভালো বৃত্তি কিংবা আরো ভালো পরীক্ষার ভালো রেজাল্ট করবে। আসলে আমাদের সমাজ গঠনে এবং ভবিষ্যৎ পৃথিবী সুন্দর রাখার ক্ষেত্রে আজকের এই শিশুরাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর মা যারা আমরা এখানে উপস্থিত আছি, শিক্ষিত মা শিক্ষিত জাতি। পড়াশোনার পিছনে আমার শিক্ষকদের, আমার অভিভাবকদের অনেক অক্লান্ত পরিশ্রম যেমন আছে, ঠিক আমি আমার মায়ের গুরুত্বটা বলবো আরো অনেক বেশি। আমাদের ছোট সময়ে মোবাইল ছিল না। মায়েরা আপনাদের মতো এখনকার যে মায়েরা আমি দেখতেছি, আমি দেখেই বুঝতে পারতেছি আপনারা অনেক শিক্ষিত। এখানকার উপস্থিত যারা আছেন বেশিরভাগ মায়েরা অনেক শিক্ষিত, কিন্তু আমার মায়েরা অতটা শিক্ষিত ছিলেন না। তারপরে তারা পড়াশোনার জন্য আমাদের প্রতি যেই তাদের লেগে থাকা, তাদের শাসন বারণ ছিল, ওই সময় যদি তারা আমাকে এতটা আন্তরিকতার সাথে সময় দিয়ে লালন পালন না করতেন, হয়তোবা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগটা আমার আসতো না। আমাদের কাছে অনেক ভালো লাগছে। সবার কাছে পরিবেশটা বড় পরিসরে আয়োজন হয়, প্রতি বছরে অনেক বড় পরিসরে আয়োজনটা হয়। আর বাচ্চাদেরও আনন্দ দেওয়ার জন্য মোটামুটি আমরা এইভাবে এই আয়োজনটা প্রতি বছরই করে থাকি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে একটা মেধা বিকাশের একটা অপূর্ব সুযোগ। বিশেষ করে বর্তমানে যে সমাজে মানে ছোট কিশোরমন্ত্রী বাচ্চাদের যে পদচারণা মুখরিত একটা পরিবেশ মনে হচ্ছে। ঠিক আছে, আমার নাম সয়ন, আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আজকে বৃত্তি পরীক্ষা দিয়েছি, তাই প্রাইজ নিতে এসেছি। সামনে আমরা ভালো করে পড়ালেখা করবো এবং ভালো প্রাইজ নিব। আমি যারা আমি কিন্ডারগার্টেন স্কুলে পড়ি। তারপরে আমি আজকে পরীক্ষা দিয়েছি, আমরা খুব আনন্দিত।
আজকে অনেক ভালো লাগছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।